ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশন কোর্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা আরো একটা ডিএফএ মেক করা দেখব, যেখানে আমাদের বলা আছে কি, এই যে ডিএফএ মেক করতে হবে যেখানে আলফাবেট সেট আছে আমাদের 0 1। তাহলে আমরা এখন মেশিনকে 0 এবং 1 ইনপুট দিতে পারবো। এবং বলা আছে অ্যাকসেপ্ট এভরি স্ট্রিং স্টার্টিং উইথ এ এন্ড হ্যাজ অড লেন্থ। তার মানে এখানে দেখেন দুইটা কন্ডিশন বলা আছে। আমাকে স্ট্রিংটা স্টার্ট হইতে হবে 0 দিয়ে, কোন একটা স্ট্রিংকে আমরা 0 দিয়ে স্টার্ট করতে হবে, এবং স্ট্রিং এর লেন্থ থাকতে হবে অড। তার মানে 0 দিয়ে স্টার্ট করতে হবে, লেন্থ অড। লেন্থ অড মানে কি, 1 লেন্থের হতে পারে, যেহেতু 1 একটা অড নাম্বার, 3 লেন্থ হতে পারে, 5 লেন্থ হতে পারে। তাহলে আমাকে জাস্ট দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, একটা হচ্ছে স্টার্ট করতে হবে 0 দিয়ে, আর একটা হচ্ছে লেন্থ হতে হবে অড। তাহলে আমরা জাস্ট এটাকে শুরু করি করা। তাহলে প্রথম কাজ ছিল আমাদের সিগমার ভ্যালু বলবো। তাহলে সিগমার ভ্যালু অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি বলা আছে 0,1। তাহলে আমরা লিখে দিলাম। দেন আমরা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ লিখে নিতে পারি। স্যাম্পল ল্যাঙ্গুয়েজ আমাদের কি বলা ছিল, স্টার্ট করতে হবে 0 দিয়ে। তাহলে এখন দেখেন আমি যদি শুধু 0 লিখি, শুধু 0, তাহলে কি আমি স্টার্ট করলাম 0 দিয়ে। এখন এই 0 যদি লিখি, এটা কি একটা অড লেন্থ না? মানে আমার তো একটা সিম্বল ইউজ করছি, আমরা জানি যে অড লেন্থ, আমরা শুধু একটা 0 দিলে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি। এখন কেউ যদি একটা 1 দেয়, এটা কি অ্যাকসেপ্ট হবে? না। কেন? সে তো আসলে 0 দিয়ে স্টার্ট করে নাই। তাহলে স্টার্ট করতে হবে 0 দিয়ে, এবং লেন্থ হইতে হবে অড। যেহেতু আমি 0 দিয়ে স্টার্ট করেছি এবং 0 যখন বসে, তার মানে একটা সিম্বল, তার মানে লেন্থ 1, দ্যাট ইজ অড। একইভাবে আমরা কি করতে পারি, 0 দিয়ে শুরু করতে পারি, এরপরে যদি আমি আবারও 0 দেই, আবারও 0 দেই, সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট হবে। কেন? স্টার্ট হচ্ছে 0 দিয়ে এবং লেন্থ কিন্তু 3। লেন্থ 3 মানে কি, লেন্থ অড। একইভাবে যদি 0 দিয়ে শুরু করার পরে আমি যদি দুইটা 1 দিতাম, তাও কিন্তু অ্যাকসেপ্ট হইতো। কেন? স্টার্ট উইথ 0 অ্যান্ড লেন্থ হচ্ছে অড। তার মানে হচ্ছে 0 দিয়ে স্টার্ট করার পরে স্ট্রিং এর লেন্থ যদি অড হয়, তার মানে এখানে যদি 5টা লেন্থের, 5 লেন্থের কোনো কিছু লিখে 0-র পরে লিখলাম আমাদের ধরেন 1 1 0 1, দেখেন আমাদের 0 দিয়ে শুরু হচ্ছে এবং টোটাল স্ট্রিং এর লেন্থ কত? স্ট্রিং এর লেন্থ হচ্ছে 5, তাহলে অ্যাকসেপ্ট হবে। তাহলে দুইটা কন্ডিশন আমাকে স্যাটিসফাই করতে হবে, একটা হচ্ছে স্টার্ট হচ্ছে 0 দিয়ে, আর একটা হচ্ছে টোটাল লেন্থ হতে হবে অড। তাহলে আমরা এটাকে যখন ডিজাইন করব, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ইনিশিয়াল স্টেপ নিব আমরা। তো এটা আমার ইনিশিয়াল স্টেপ, এটা আমার ইনিশিয়াল স্টেপ, এবং ইনিশিয়াল স্টেটের নাম দিয়ে দিলাম আমরা কিউ নট। কিউ নট থেকে আমাদের প্রথম সিম্বলটা মাস্ট কি, 0 হতে হবে, 0 দিয়ে স্টার্ট হতে হবে। তার মানে কেউ যদি একটা 0 দেয়, তাকে আমরা অ্যাকসেপ্ট করবো বলছিলাম। তাহলে মানে আমরা 0-র জন্য একটা বলে দেই। তো কেউ যদি ইনপুটে 0 দেয়, ইনপুটে 0 দেয়, তাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। যেহেতু 0 একটা স্টার্ট করছে 0 দিয়ে, এবং 0 একটা অড লেন্থ বোঝাচ্ছে, যে সিঙ্গেল ইনপুট, তার মানে একটা অড লেন্থ। তাহলে আমরা এখানে নিয়ে দিব, নাম দিব এটা Q1। তাহলে কেউ শুধুমাত্র একটা 0 দিয়েছে, স্টার্ট 0 দিয়ে হচ্ছে এবং লেন্থ 1, তার মানে আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো। তাহলে এটাকে আমরা ডাবল সার্কেল দিয়ে দিব। তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই হলো। তাহলে শুরুতে কি ছিল, আমরা 0 দিয়ে স্টার্ট করলে অ্যাকসেপ্ট হচ্ছে। এখন 0-র পরে যদি আমরা পরবর্তী ইনপুট চেক করি, তাহলে আমরা এখান থেকে কি বললাম, যে আমরা যদি সেকেন্ড ইনপুটটা দেই, সেকেন্ড ইনপুটটা আমরা কি দিতে পারি, 0 বা 1 যে কোনো কিছু। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 0,1। তার মানে সেকেন্ড ইনপুটে আমরা 0 বা 1 যে কোনো কিছু দেই, আমাকে কি করবে, নতুন স্টেটে নিয়ে যাবে Q2 তে। তাহলে প্রথম সিম্বল দিয়ে আমরা 0 দিয়ে শুরু করলাম, আমাকে অ্যাকসেপ্ট করতেছিল যেহেতু 0 ছিল অড লেন্থ। এরপর আমরা যখন দ্বিতীয় সিম্বলটা দিলাম 0 বা 1, তখন আমার যেহেতু লেন্থ হয়ে গেছে ইভেন, যদিও 0 দিয়ে শুরু, বাট লেন্থ যেহেতু ইভেন হয়ে গেছে, তাহলে আমাকে অ্যাকসেপ্ট করে নাই। এরপরে যদি আমরা আবার একটা ইনপুট দিই, তাহলে সেই ইনপুটের জন্য আমরা কিন্তু তাকে এখানে এই স্টেটে ব্যাক করাইতে পারি। কি বলতে পারি, 0,1। তার মানে হচ্ছে কেউ যদি আর একটা ইনপুট দেয় 0 1, তার মানে তার লেন্থ হয়ে যাচ্ছে কিন্তু 3। প্রথমে ছিল 1 2 3, তাহলে অ্যাকসেপ্ট হচ্ছে। এরপরে চিন্তা করেন 4 অ্যাকসেপ্ট হচ্ছে না, 5 অ্যাকসেপ্ট হচ্ছে, 6 7 অ্যাকসেপ্ট হচ্ছে। তার মানে কিন্তু আমরা এই লুপটাকে এখন ইউজ করতে পারতেছি। তাহলে এই লুপ ইউজ করে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট তো 0 দিয়েই হচ্ছে, বাট এখানে লেন্থটা যখন অড হচ্ছে তখনই আমরা অ্যাকসেপ্ট করতেছি, ইভেন হচ্ছে তখন আমরা অ্যাকসেপ্ট করতেছি না। এখন আমাদের কোন স্টেট গুলো আমরা বাকি আছে খেয়াল করি। আমাদের দেখেন Q2 স্টেটে 0 1 দুইটার জন্য ট্রানজিশন বলা আছে, Q1-এও 0 1 দুইটা ট্রানজিশন বলা আছে, বাট Q0-এ 0-র জন্য ট্রানজিশন বলা আছে, 1-এর জন্য বলা নাই। তার মানে কেউ যদি Q0-এ 1 দেয়, তাহলে কি হওয়া উচিত একটু চিন্তা করে বলেন।
কিউ নটে যদি কেউ ওয়ান দেয় তার মানে কিন্তু আমাদের আর এই মানে কোশ্চেনকে স্যাটিসফাই করতেছে না, যেহেতু আমরা বলেছিলাম স্টার্ট হতে হবে জিরো দিয়ে। তাহলে সে যদি কেউ ওয়ান দিয়ে শুরু করে, এখানে কেউ যদি শুরুতেই ওয়ান দেয়, তার মানে কি প্রথমেই সে ভুল করছে এবং তাকে আমরা কি করব, ডেড স্টেটে পাঠিয়ে দিব। তার মানে আমরা তাকে কিউ 3 নামে একটা স্টেটে পাঠিয়ে দিব, যেহেতু সে ভুল ইনপুট দিয়েছে। কিসের জন্য? ওয়ানের জন্য। তার মানে আমরা লিখে দিলাম যদি কেউ এখানে ওয়ান দেয়, তাকে আমরা পাঠিয়ে দিচ্ছি ডেড স্টেটে। তারপর তাকে আমরা অ্যালাউ করবো না, তাই না? তাহলে ডেড স্টেটে যাওয়ার পর আমরা জানি কি যে ডেড স্টেটে আমরা একটা লুপ ইউজ করি, সেলফ লুপ, এবং বলে দেই কোনটা, 0,1। তো তুমি একবার ডেড স্টেটে আসার পরে 0,1 যাই দাও না কেন, তোমাকে আমি ডেড স্টেটেই রাখবো। তাহলে এই হচ্ছে আমাদের সলিউশন, যেটা আমাদের কন্ডিশন ছিল স্টার্ট উইথ জিরো, স্টার্ট হইতে হবে জিরো দিয়ে, এবং টোটাল লেন্থ হইতে হবে অট, তাহলেই অ্যাকসেপ্ট হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।